তো আজকে ঝটপট একটা ডেজার্ট বানালাম আর এটা হচ্ছে মালাই জর্দা। আর আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক সহজভাবে এই মালাই জর্দাটা বানালাম। আর আপনারাও ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে এই খাবারটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে একটা বেল আইকনটা আছে, সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই মজার মালাই জর্দাটা আমি সহজে বানিয়েছি এটা। তো প্রথমে এখানে আমি যে ফুটন্ত গরম পানিতে 1.5 কাপ পোলার চাল দিয়েছি। আমি কিন্তু এটা পোলার চাল দিয়ে করব। আর পোলার চালটা আমি 80% এখানে সিদ্ধ করে নেব। নুডলসের মতো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব পরে। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো। আর আরেকটা প্যানে এখানে যে ঘি দিয়ে দিলাম। আর এখানে যে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। আর এখানে কিন্তু চিনিটা দিব 1.5 কাপের একটু কম হবে, সামান্য পরিমাণ। এখানে পানি দিচ্ছি শিরাটা করার জন্য। আর সামান্য পরিমাণে লবণ দিলাম। এখন এই যে জর্দার রং দিচ্ছি। তো এখন এই যে এটার মধ্যে পোলার চালটা দিয়ে দিচ্ছি। আর এখন এই যে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেয়ার করে দিবেন গ্রুপগুলোতে। এখন এই যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন এখানে। এখন এই যে সবগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এটা কিন্তু হয়ে গেছে, তো এটা ঠান্ডা হলে ঝরঝরা হয়। আর এখন এই যে ক্রিমটা তৈরি করছি, তো এখানে 1/2 লিটার তরল দুধ নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর এখানে 2 চা চামচের মতো চিনি দিলাম, কারণ চিনিটা একটু কম দিয়েছে, কারণ হচ্ছে জর্দার মধ্যে এমনিতেই অনেক চিনি আছে, তার জন্য এই ক্রিমটার মধ্যে চিনিটা একটু কম দিলেও সমস্যা হয় না। তো একটা হুইস্কের সাহায্যে অনবরত নাড়তে হবে এটা। আর এটা ঘন না হওয়া পর্যন্ত আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো এটা। তো ক্রিমটা কিন্তু রেডি। আমি কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে পরিবেশনের পালা। তো আমি প্রথমে এখানে জর্দাটা দিচ্ছি। তারপর এলাচ, দারচিনিগুলো হাত দিয়ে একটু বেছে নিচ্ছি। আর এখন এটার উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিব। আর ক্রিমটা আমি কিন্তু একদমই সমান করে দেব না। তো উপর দিয়ে কিছু এই যে পেস্তা বাদাম দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার একদম সহজ উপকরণে বানানো মালাই জর্দা। তো এটা অনেকেরই কম বেশি উপকরণগুলো থাকে ঘরে, আপনারা সহজে এটা বানিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।